বাবা খামেনির চেয়েও 10 গুণ বেশি কঠোর ছেলে মোস্তফা, যেন সত্যিকারের বীর পুরুষ। খামেনির মৃত্যুর পর ইরান এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে রাগ আর প্রতিশোধী সিদ্ধান্ত চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পর তেহরানের ভেতরে আর ধৈর্য ধরে কথা বলার জায়গা নেই। এখন সবাই চাচ্ছে বড় জবাব, দ্রুত জবাব, ভয় ধরিয়ে দেওয়া জবাব। এই পরিস্থিতিতে যদি খামেনির ছেলে মোস্তফা ক্ষমতার সামনে চলে আসে, তাহলে কূটনীতি আরো পিছিয়ে যাবে, সামরিক সিদ্ধান্ত আরো সামনে আসবে, আর পুরো মধ্যপ্রাচ্য নতুন করে আগুন জ্বলবে। কারণ মোস্তফা নাম উঠলেই একটা ধারণা ঘোরে, সে বাবার মতো হিসাবী ধৈর্যের মানুষ নয়, সে বেশি কড়া, বেশি কঠোর, আর ক্ষমতা ধরে রাখতে গেলে আরো ভয়ঙ্করভাবে নামবে। খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার ভেতরে যে নড়াচড়া শুরু হয়েছে সেটাকে এখন সবাই উত্তরসূরি যুদ্ধ হিসেবেই দেখছে। এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ দেশের ভেতরে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বলয়, কট্টরপন্থী গোষ্ঠী সবাই একসঙ্গে শক্ত অবস্থান নেয়, কেউ ছাড় দিতে চায় না। এই ভেতরের খেলায় মোস্তফা নাম বারবার আসে, কারণ দীর্ঘদিন ধরেই তাকে পর্দার আড়ালের শক্ত মানুষ হিসেবে বলা হয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড, গোয়েন্দা সংস্থা আর ক্ষমতার ভেতরের লোকজনদের সঙ্গে তার প্রভাব আছে বলেই আলোচনা। বিরোধীদের কাছে সে আতঙ্কের নাম, আর কট্টরপন্থীদের কাছে সে শক্ত হাতে